তো বন্ধুরা চলে এলাম আজকে নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে শুক্রবার। তো শুভ সকাল, গুড মর্নিং, যা বলবেন, সুপ্রভাত। তো এখন আমার সমস্ত পুজো শেষ হলো, কাজকর্ম সেরে আর চান, এই যে চন্দনের টিকা সব লাগানো হয়ে গেছে। আর হচ্ছে সব ঠাকুরকেও চন্দন টিপ পরিয়ে দিয়েছি আজকে গোলাপ জল দিয়ে, কারণ মা লক্ষ্মীর আজকে শুক্রবার, সেই জন্যে গোলাপ জল চন্দন একসঙ্গে দিয়েছি। তো চলুন, ঠাকুর গোভূষণ আগে সকালের প্রসাদ দিয়ে দিয়েছি, সকালের প্রসাদ দিয়ে দিয়েছি। এবারে আমাদের গোভূষণার প্রসাদটা খাইয়ে আমাদের কিছু করব। তো চলুন দর্শন করিয়ে দিই। এই যে সকালবেলা প্রসাদ, আজকে বাটার বিস্কুট আর সন্দেশ কাজু বরফি দিয়েছি। তো সকালেরটা হয়েছে। আর এই সকালে সব চন্দনের টিকা আমার সোনাকে পরিয়ে দিয়েছি, এই যে। আর এই যে রাধা মাকেও পরিয়েছি, তিরুপতি বালাজি বাবা, লোকনাথ বাবা, আর এই যে বজরংবলী, মা দুর্গা, সবাইকেই পরিয়ে দিয়েছি, শিব। আচ্ছা, সকালটাই করে স্টার্ট হলো। তো চলুন পরে আবার আসছি। তো বন্ধুরা নিয়ে চলেছি গরম গরম আলু পরোটা আর আলুর দম, আর এখানে গরম গরম কফি আর বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। তো চলুন, এখন বাজছে 11টা। তো খেয়ে নেয়, সোয়েটার দিয়ে দিয়েছি। তো ঠান্ডা, চান করেই সোয়েটার পরে ফেলতে হবে। চুলটা সকালবেলায় চান করলে কি হয়, ঘুরতে ফিরতে চুলটা শুকিয়ে যায়। আরে বাবু খা। তো গরম গরম কফি আর আলুর পরোটা। রোজ সকাল বিকেলে কাজ করবো ভাবি, ওরা আর হয় না। আলুর দমটা দেখাবে, ওই যে এই যে আলু পরোটা খাচ্ছি। ভাত খেতে সেই 3টে হয়ে যাবে। আলু পরোটা অনেকক্ষণ থাকে, পেট ভর্তি রাখে। আলু পরোটাগুলো মুচমুচে হয়েছে। আমার যেরকম মজা কি, আমি মুচমুচেও ভালো লাগে। লুচি খুব মনে হবে। ওর নরম লুচি অনেকের পছন্দ, আমার পছন্দ না। আমার ছেলেরও নরম লুচি পছন্দ। ও হয়তো ছোটোবেলায় স্কুলে যেত, তখন ও একটা বন্ধু ছিল, তুহিন ওর নাম। তো ওদের বাড়িতে রাধা মাধবের সকালবেলা পুজো হতো, রাধা গোবিন্দর। তখন ওই লুচি, একদম সাদা পিঠ, সাদা লুচি, ছোট্ট ছোট্ট এইটুকুটুকু লুচি আর আলুর দম, ওই রাধা গোবিন্দর ভোগ দিত। আর ওইটাই ও টিফিনে নিয়ে আসতো। আর আমার ছেলেকেও আমি লুচি করে দিতাম, লুচি, এগ রোল এসব করে। ওর বন্ধু আমার এগ রোল বা স্যান্ডউইচ, কোথায় লুচি আমি যেগুলো বানিয়ে দিতাম ও খেতে ভালোবাসতো। আর ওর সাদা সাদা লুচিটা, ছোট্ট ছোট্ট গোবিন্দ, ওই রাধা গোবিন্দ ওদের সব নিরামিষ রান্না, তো ওর লুচিটা আবার এর পছন্দ। বন্ধ হয়ে গেল না ফোনটা, আমার ছোটো আমার কর্তা যখন। তো বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে। আর দিয়ে সব মাঝের ঘরটা আমার গোডাউন হয়েছিল, অনেক কিছু সব
লটকন ফটকন এটা হতা সব, ওগুলো সব পরিষ্কার করছিলাম, করে টোরে আবার ফ্রেশ হয়ে মাঝের ঘরটায় ধুলো আছে টুকটাক। আর এই সর্দি থেকে উঠেছি, আমার ডাস্ট অ্যালার্জি এমনি, তো সব পরিষ্কার করে আর এই বসলাম খেতে। তা আমি খাবো গরম ভাত, জল ঢেলে গরম করে নিয়েছি আমার ভাত, আর গরমই খেতে ভালো লাগে। আর হচ্ছে আজকের মেনু হয়েছে ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ, আজকে যেহেতু শুক্রবার, আর ডিম ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা। তো আর আমার মাছটা আমি মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে। এই হলো ব্যাপার। আর এই যে ফুলকপি তরকারি আমি একটু খেলে নেবো। আর এখানে হচ্ছে ডাল, ছেলে ডাল খাবে, ওর ডাল লাগবেই, আমার ডাল লাগে না, আমি জল দিয়ে খাবো ওই জন্যে। তো চলুন, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, জল ঢালা ভাত, তো আমি জল ঢালা ভাত খাই, আর একটু নুন নিয়ে নিই। ব্যাস, মাছ মাখা দিয়ে পেঁয়াজ আর নিইনি আমি, কারণ মাছ মাখাই যে পেঁয়াজ মেখেছি, ব্যাস আমার এই দিয়েই খাওয়া যাবে। চলুন তো খেতে খেতে কথা বলি। গরম ভাত, ভাপ উঠছে, আর হলো মাছ মাখা। চামচে করে কোনো দিন খাই, আজকে চামচে হবে না, যেহেতু আমি মাছ খাবো, কাঁটা তো বাছতেই হবে। বাবু, এই বস বস, মুখটা ঝাপসাছে, রোদ পড়ছে, জানলা দিয়ে কটকটে রোদ বেরিয়েছে। আজকেও চান করেছি অনেক সকাল, চান করে রোদ পুইয়ে জানলায় বসেছিলাম, বেশ রোদটা ভাল লাগছিল। কালকে তো একটা বসে বসে কমলা লেবু খেয়েছি, আজকেও ভাবলাম খাবো, কিন্তু এই কাজে কাজে আর হলো না, ভুলেই গেছি। রোদে বসে বসে লেবু খেতে খুব ভালো লাগে। নুন তো ঠিক আছে, হাত দিয়ে খাই। আজকে লঙ্কা আনালাম, আমার লঙ্কা ঝাল আছে, এই লঙ্কাগুলো খুব ঝাল। লঙ্কা যদি লাল হয়, নুন লাগিয়ে খায়, আমার লঙ্কাগুলো খুব একটা পাগলায়নি, পাগলালে লঙ্কা বিশাল ঝাল। সকালে তো সেই আলু পরোটা আর কফি খেয়েছি, আর আলুর দম। ছেলের গল আছে, এসব খেলে আলু পরোটা ভীষণ মানে অনেকক্ষণ থাকে, পেট ভরা থাকে। বলছিল খিদে পায়নি, যা খাবার টাইমেই খেতে হবে না। আমার ব্যাগে আগে ওই আলমারিতে একটা খুঁজতে গুছোতে সব করছিলাম, একটা বই ব্যাগ পেয়েছি অনেক দিনে, ব্যাগে অনেক কিছু ছিল, খুঁজে পেলাম ব্যাগটা, পরিষ্কার করলাম। ব্যাগের ভেতরে আমি যেখানেই যাই, ঠাকুর নিয়ে যায়, তো ব্যাগটা অনেক দিনের। তো আমি যখন প্রথম এখানে আসি তখনকার ব্যাগ মনে হয়, তো ঠাকুর নিয়ে যায়, আমার সঙ্গে তো বাজরাংবাড়ি থাকেই, তো
তো আমার এখন একটা আলাদা ব্যাগ হয়েছে, তখন একটা ব্যাগ ছিল, ব্যাগে ছিল গীতা। গীতা এখনও থাকে, সবসময় গীতা থাকে আমার ব্যাগে। মানে আমি নিত্যদিন যে ব্যাগটা নিয়ে বেরোবো, কোথাও বেরোলো, আমার গীতা সব জায়গাতেই থাকে, গীতা আর গণেশ ঠাকুর। তো আমার একটা তখন ব্যাগ ছিল, গুছিয়ে অনেকগুলো জিনিস, গীতা আছে, মা দুর্গা আছে, তারপরে আর কি, হ্যাঁ, শিব ঠাকুর আছে, তো ছিল তাতে। তা খুঁজতে খুঁজতে সমস্ত ছোট্ট একটা এরকম পিতলের ঘট আছে, তামার একটা বাটি আছে, এগুলো নিয়ে যেতাম আর কি, যেখানে যেতাম সেখানে নিয়ে যেয়ে তখন। এখন তো ছোট্ট ছোট্ট আমি সব রুপোর করে নিয়েছি, নিয়ে যাওয়ার জন্য রুপোর থালা বাটি গ্লাস, তখন সব নিয়ে যেতাম পিতলের। করে সব বার করলাম, দিয়ে আগে ব্যাগটায় অনেক দিনের তখনকার পয়সা ব্যাগে ভরা ছিল। ঠাকুরের ব্যাগে ছিল কটা, সেগুলো ঠাকুরের কাছেই আবার রেখে দিলাম। আর এমনি পকেটে ছিল অনেকগুলো, সেগুলো আবার রেখে দিলাম। এখানে সেখানে টাকা ঢুকিয়ে রাখলে পেলে তারপরে খুব মনে মনে আনন্দ হয়, তার মজাটাই আলাদা। আপনি যেখানে সেখানে টাকা রেখে দেবেন, পরে একদিন হুট করে বেরিয়ে গেল। আমার স্বভাব আছে, বালিশের তলায় চারিদিকে পয়সা ঢুকিয়ে রেখে দিই, আর হুটহাট পায়ে খুব মজা লাগে। আজকে মনেই নেই, ভালোই 250 টাকা পেয়েছি, 250 টাকা, ভালোই মজা লাগছে। ওগুলো আমি খরচা করবো না, রেখেই দেবো, যেহেতু পেয়েছি, ওরম রেখেই দিয়ে হলো। তারপরে পুরনো আগেকার 10 টাকা, তারপরে পুরনো 100 টাকা রেখে দিই। তো ভিডিও আর সকালে করেছি অনেকটা, তখন করতে করতে কেটে গেল। কি বলছিলাম, বলতে বলতে ভুলে গেছি, এখন কেটে গেল তখন বলতে বলতে। আমার হাবিজাবি তরকারি ভালো লাগলো, এরকম জল ঢালা গরম ভাত, আর এরকম মাছ মাখাই হোক, আর যদিনে নিরামিষ আলু ভাতে হলেই ব্যাস, কোনো ঝামেলা নেই। সকালে কি একটা বলতে গেলুম আপনাদের, তখন গেল ফোনটা কেটে, আর মনে পড়বে না। খুব রাগ ধরে যদি কোনো কথা ভুলে যায় না, বলতে বলতে না বলতে পারি, খুব রাগ ধরে, কখন যে মনে পড়বে তার ঠিক নেই। এখন বলছি মনে পড়বে না, অন্য সময় মনে পড়বে, বলতে বলতেই বন্ধ হয়ে গেল। যে ভিডিওটা বড় করবো না, ভালো লাগে লাইক করবো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখন মতো বাই বাই, আবার ভিডিও করতে যাচ্ছি, আবার শেষ হয়ে যাচ্ছে। এই ফোনটার এইটাই হয় মুশকিল। তো চলুন, কী জানি কমেন্টের হলো, যাই হোক ভিডিওটা রাখি।